আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষকে কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। জীবনে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। আমরা বাজ পাখির জীবন থেকে উদাহরণ নিতে পারি। বাজ পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু মাত্র 40 বছর পার করার পরেই বাজ পাখি বাঁচার জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় তার শরীরে 3টি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে। 1. থাবা বা পায়ের নখ লম্বা ও নরম হয়ে যায়, শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 2. ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার কুটে বা চিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। 3. ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন উড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া তিনটেতেই ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে। তখন তার কাছে 3টে পথ খোলা থাকে। 1. আত্মহত্যা। 2. শকুনের মতো মৃতদেহ খাওয়া। 3. নিজেকে পুনরস্থাপিত করা। বাজ পাখি তখন একটি কাজ করে, একটা উচ্চ পাহাড়ে আশ্রয় নেয়, সেখানে বাসা বাঁধে আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথমে তার ঠোঁটটা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে কঠিন যন্ত্রণা আর হয় না। একইভাবে নখগুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন নখ ও ঠোঁট গজানোর জন্য। নখ ও ঠোঁট গজালে ওর ডানার সমস্ত পালকগুলো চিরে ফেলে। কষ্ট সহকারে অপেক্ষা করতে তাকে নতুন পালকের জন্য। 150 দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতুন করে পায় আবার সেই লম্বা উড়ার ক্ষমতা আর কৃপণতা। এরপর সে আরও 30 বছর জীবিত থাকে, আগের মতো শক্তি ও সামর্থ্য নিয়ে। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, জীবনে অনেক কঠিন ও কষ্টের সময় আসবে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। কষ্টের সময় জীবনকে বিজয়ী করে অথবা নতুন করে কিছু করতে শিখায়। ব্যর্থ বলে নিজেকে শেষ করা যাবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। এমনভাবে জীবনকে গড়তে হবে যেন আল্লাহর রহমতে নিজ লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানো। আল্লাহর কাছে এমনভাবে দোয়া করবেন, আল্লাহ, আমি ছাড়া তোমার আরও বান্দা আছে, কিন্তু আমার তুমি ছাড়া আর কোনো রব নাই, আর কোনো চাওয়ার জায়গা নাই। আল্লাহ, তুমি তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো, তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা? অদ্ভুত লাগে, আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কিভাবে বন্ধুর মতো মন খুলে কথা বলে, কত সুন্দর করে চাইতে থাকে। আর সেই মহান রবের ঘোষণা তো আছেই, কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী। আমাদের হঠাৎ সামান্য কিছু হলেই মানসিকভাবে ভেঙে পড়ি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করতে বলেছেন। ধৈর্যের সাথে আমরা যে কোনো ভালো কাজ বা ইচ্ছে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আবারও দেখা হবে কোনো এক অনুপ্রেরণামূলক ভিডিওতে ইনশাআল্লাহ।